নমস্কার প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের নিজের চেনা অনুভবের ঠিকানায় করকা কুর্চি ইন্ডিয়াতে। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই হৃদয়ের ভেতর এক অদ্ভুত নস্টালজিয়া জেগে ওঠে। আলো ছায়ার পর্দায় যারা শুধু অভিনয় করেননি, বরং ভালোবাসা, আকর্ষণ, অভিমান আর স্বপ্নকে রক্ত মাংসের মানুষ করে তুলেছিলেন। আজ আমরা কথা বলবো সেই মহানায়কের কথা, যার অভিনয় নায়িকা বদলালে বদলে যেত রং, বদলে যেত অনুভবের ভাষা। একজন অভিনেতা যিনি অরুন্ধতির পাশে হয়ে উঠতেন সংযত ও বুদ্ধিদীপ্ত, সাবিত্রীদের সঙ্গে আবেগপ্রবণ, আর সুচিত্রার সামনে যেন হয়ে উঠতেন এক চিরকালের প্রেমিক। হ্যাঁ, কথা হচ্ছে উত্তম কুমার, যার চোখের এক চিলতে হাসিতে, এক মুহূর্তের চাহনিতে প্রজন্মের পর প্রজন্ম প্রেম শিখে নিয়েছে। আজকের পর্বে আমরা খুঁজব সেই রহস্য। কেন যার সঙ্গেই তিনি অভিনয় করেছেন তিনি হয়ে উঠেছেন সেরা? কেন উত্তম সুচিত্রা শুধু জুটি নয়, এক অনুভব? আর সত্যিই কি রমা আলাদা? বাক্যটার ভেতরে লুকিয়ে আছে এক প্লেটোনিক ভালোবাসার ইতিহাস। চলুন সময়ের পর্দা সরিয়ে ঢুকে পড়ি বাংলা সিনেমার সেই সোনালী অধ্যায়ে। আপনি দেখছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমারের অভিনয় দেখলেই বোঝা যায় এক এক নায়িকার সঙ্গে এক এক রকম মানুষ হয়ে উঠতেন তিনি। ছবির নায়িকা কে তার ওপর নির্ভর করেই যেন তিনি নিজের অভিনয়ের রং বদলে নিতেন। অরুন্ধতী দেবীর সঙ্গে অভিনয়ে তার ভেতরে ধরা দিত এক ধরনের বুদ্ধিদীপ্ত সংযম, একটা ইন্টেলেকচুয়াল ফ্লেভার। সেখানে প্রেম কখনো গদগদ হয়ে ওঠে না, বরং থাকে পরিমিত, সংযত আবেশ। মনে পড়ে কি বিচারক ছবির সেই বিখ্যাত দৃশ্য, আমার মল্লিকা বনে গানটি? আবার সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমার সম্পূর্ণ অন্য মানুষ। সেখানে আবেগ খোলা, উষ্ণ, গভীর টান ভরা। আর সুচিত্রা সেনের সঙ্গে সে তো বলার অপেক্ষাই রাখে না। এক সময় বাংলার ঘরে ঘরে উত্তম কুমার ছিলেন সব বয়সী মেয়েদের ম্যাটিনি আইডল। যারা তার সঙ্গে কাজ করতে এসেছেন তারা যে খানিকটা দিশেহারা হবেন তা খুবই স্বাভাবিক। এমন এক দুর্বার সর্বকালের সেরা রোমান্টিক নায়কের পাশে দাঁড়িয়ে কেই বা নিজেকে সামলে রাখতে পারেন? আসলে সেই সময়ের অসংখ্য বাঙালি নারী নিজেদের আবেগ, আকাঙ্ক্ষা আর স্বপ্নের নানা রূপ খুঁজে পেয়েছিলেন উত্তম কুমারের পর্দা সত্তার মধ্যে। কেউ তাকে স্বামী হিসেবে কল্পনা করেছেন, কেউ বন্ধুর মতো করে চেয়েছেন কাছাকাছি পেতে। সুপ্রিয়া চৌধুরীর প্রতি তার যে আন্তরিক নিঃস্বার্থ ভালোবাসা ছিল তা আজও স্বীকৃত। সুচিত্রা সেনের সঙ্গে সম্পর্কের মধ্যে ছিল এক গভীর আন্ডার কারেন্ট, আর সুমিত্রা দেবী তো মনে মনে তাকে জীবনসঙ্গী হিসেবেই ভাবতে চেয়েছিলেন।
সাবিত্রী দেবীও বহুবার স্বীকার করেছেন উত্তম কুমারের প্রতি তার এক বিশেষ টান ছিল। আশ্চর্যের বিষয়, যার সঙ্গেই উত্তম কুমার জুটি বেঁধেছেন তিনিই হয়ে উঠেছেন সেই জুটির সেরা নায়িকা। কেন? কারণ সম্ভবত মদন দেবের আশীর্বাদ পুষ্ট সেই মানুষটি ঠোঁটে এক চিলতে হাসি, চোখে লক্ষ্মী টানা দৃষ্টি নিয়ে কখন যে কাকে মুগ্ধ করে ফেলতেন তার ঠিক থাকতো না। প্রেমে পড়া যেন তার আশেপাশে থাকা মানুষের অনিবার্য নিয়তি হয়ে উঠত। ছুরি থেকে বুড়ি কেউই এই মধুচক্রের বাইরে থাকতে পারতেন না। তবু সুচিত্রা যেন কোথাও আলাদা ব্যক্তি জীবনেও। এক জায়গায় উত্তম কুমার নিজেই লিখেছিলেন, রমা আলাদা, সবাই রমা নয়। এই কি তবে সেই বহু চর্চিত প্লেটনিক লাভ? মনে পড়ে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই অমর গান, এই পথ যদি না শেষ হয়। 1961 সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে উত্তম সুচিত্রা জুটির লিপে গানটি আজও বাঙালির আবেগের ইতিহাস। কলকাতা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র কৃষ্ণেন্দু আর ছাত্রী রীনা ব্রাউনের গল্প। প্রথমে বিদ্বেষ, প্রতিদ্বন্দ্বিতা, তারপর ধীরে ধীরে জন্ম নেয় প্রেম। কলেজ নাটকে ওথেলোতে কৃষ্ণেন্দু আর ডেসডিমোনা রীনা, সেই মঞ্চেই যেন ভাগ্য লিখে দেয় তাদের সম্পর্কের পরিণতি। এরপর একদিন রীনার বাবার অনুমতি নিতে যাওয়ার পথে বাইকের পেছনে বসে বিভোর স্বপ্নে দুজন গেয়ে ওঠে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। উত্তম সুচিত্রা জুটির অমরত্বের নেপথ্যে শুধু তাদের রসায়ন নয়, ছিল শক্তিশালী চিত্রনাট্য, নিখুঁত পরিচালনা আর কালোজয়ী সঙ্গীত। অগ্নি পরীক্ষা, গৃহদাহ, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, সপ্তপদীর মতো ছবিগুলো সাহিত্য নির্ভর কাহিনী থেকে নির্মিত। সেখানে নিতাই ভট্টাচার্য, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের মতো চিত্রনাট্যকারেরা উত্তম সুচিত্রাকে মাথায় রেখেই গল্পের কাঠামো গড়ে তুলেছিলেন। এই কারণেই হয়তো উত্তম সুচিত্রা শুধু একটি জুটি নয়, তারা বাংলা সিনেমার এক চিরন্তন অনুভব। আজকের গল্প এখানেই শেষ নয়, কারণ উত্তম কুমার মানেই শেষ হয়ে যাওয়ার নয়। তিনি ফিরে আসেন গান হয়ে, সংলাপ হয়ে, ফিরে আসেন আমাদের স্মৃতির অলিগলিতে। হয়তো আজও কোথাও বাজছে এই পথ যদি না শেষ হয়, আর সেই সুরে ভেসে উঠছে সুচিত্রার চোখ, উত্তমের মায়াবী হাসি। আপনাদের যদি ভালো লেগে থাকে এই স্মৃতিচারণা, তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও গল্প, আরও হারিয়ে যাওয়া মুহূর্ত ফিরে পেতে করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা ফিরিয়ে আনি সময়, আবেগ আর হারিয়ে যাওয়া বাংলা। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো স্মৃতির দরজায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।